আরেকটা দোয়া শিখাই, হ্যাঁ আমল করবেন তো। এই দোয়া তো মারাত্মক সাংঘাতিক দোয়া, এর আগেও মনে হয় আমি বলছি, আজকে আবারও বলি। বুখারী শরীফের হাদিস। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি সকালবেলায় একবার পড়ে, তরজমা বুঝে ইয়াকিনের সাথে, সন্ধ্যার আগ পর্যন্ত তার মরণ হলে আল্লাহর রাসূল বলছেন তাকে জান্নাত দেওয়া হবে। এটা হলো সবচেয়ে বড় দোয়া, তাই না? সন্ধ্যাবেলা একবার পড়ছে, ফজরের আগ পর্যন্ত যদি তার মরণ হয়, তাহলে এই লোকটাকে আল্লাহ রাসূল বলছেন জান্নাত দেওয়া হবে। তার মানে এই দোয়ার অ্যাকশন হলো 12 ঘন্টা। এই দোয়ার অ্যাকশন কয় ঘন্টা? 12 ঘন্টা। ওই যে ব্যথা নাশক ইয়ে আছে না, ইনজেকশন আছে না, একটা দিলে 12 ঘন্টায় আর ব্যথা হয় না, আবার আর একটা দিলে 24 ঘন্টায় আরামে রোগী ঘুমায়। এই 12 ঘন্টা মেয়াদি এই দোয়া, দোয়াটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমি পড়লে মনে থাকবে না, একটু বড়, নামটা মনে রেখেন, হুজুরদের কাছ থেকে লিখে নেবেন তরজমা সহ। আমি পড়ি, শোনেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। আপনার মনে হয় হাঁপায়ে গেলেন, হুজুরি যতক্ষণে পড়লো এটা কবে মুখস্থ করবে? আমার কাছে মুখস্থ করার সহজ পদ্ধতি আছে, আমি আপনাদেরকে শিখিয়ে দেই। আপনারা এই পদ্ধতিতে 1 সপ্তাহে মুখস্থ করতে পারবেন। একদিন এতটুকু মুখস্থ করেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। এতটুকুন কি একদিনে মুখস্থ করা সম্ভব না? সারাদিন কাদের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে এটা পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, এটা মুখস্থ করেন। পরের দিন খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা, খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা। পরের দিন এতটুকু মুখস্থ করেন। এরপরে দেখবেন 5 দিন বা 6 দিনে পুরা দোয়া আপনার মুখস্থ হয়ে গেছে। তরজমাটা শিখে নেন, ফজরের পরে একবার পড়েন, মাগরিবের পরে একবার পড়েন। এর যে কোনো সময় তো একদিন মরতে হবেই। আমার রাসূল বলছেন, আমি এই দোয়া পড়ার পরে যদি মরে যাই, কোথায় যাব? একটু জোরে বলেন না ভাই। এটা খালি শর্ট না, এটা আরো শর্ট। এর থেকে আর শর্ট কি আছে? আমি রাসূলুল্লাহর সুন্নতের দালালি করি। হাসিনার দালালি করলে এমনিতেই নির্বাচনের টিকিট পাওয়া যায়। খালেদার দালালি করলে এমনি এই কি বলে ধানের শীষ মার্কা পাওয়া যায়। রাসূলুল্লাহর দালালি করলে আল্লাহ পাওয়া যায়। আর একটা দোয়া শিখাই, হ্যাঁ আমল করবেন তো। এই দোয়া তো মারাত্মক সাংঘাতিক দোয়া, এর আগেও মনে হয় আমি বলছি, আজকে আবারও বলি। বুখারী শরীফের হাদিস। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি সকালবেলায় একবার পড়ে, তরজমা বুঝে ইয়াকিনের সাথে, সন্ধ্যার আগ পর্যন্ত তার মরণ হলে আল্লাহর রাসূল বলছেন তাকে জান্নাত দেওয়া হবে। এটা হলো সবচেয়ে বড় দোয়া, তাই না? সন্ধ্যাবেলা একবার পড়ছে, ফজরের আগ পর্যন্ত যদি তার মরণ হয়, তাহলে এই লোকটাকে আল্লাহর রাসূল বলছেন জান্নাত দেওয়া হবে। তার মানে এই দোয়ার অ্যাকশন হলো 12 ঘন্টা। এই দোয়ার অ্যাকশন কয় ঘন্টা? 12 ঘন্টা। ওই যে ব্যথা নাশক ইয়ে আছে না, ইনজেকশন আছে না, একটা দিলে 12 ঘন্টায় আর ব্যথা হয় না, আবার আর একটা দিলে 24 ঘন্টায় আরামে রোগী ঘুমায়। এই 12 ঘন্টা মেয়াদি এই দোয়া, দোয়াটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমি পড়লে মনে থাকবে না, একটু বড়, নামটা মনে রেখেন, হুজুরদের কাছ থেকে লিখে নেবেন তরজমা সহ। আমি পড়ি, শোনেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। আপনার মনে হয় হাঁপায়ে গেলেন, হুজুরি যতক্ষণে পড়লো এটা কবে মুখস্থ করবে? আমার কাছে মুখস্থ করার সহজ পদ্ধতি আছে, আমি আপনাদেরকে শিখিয়ে দেই। আপনারা এই পদ্ধতিতে 1 সপ্তাহে মুখস্থ করতে পারবেন। একদিন এতটুকু মুখস্থ করেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। এতটুকুন কি একদিনে মুখস্থ করা সম্ভব না? সারাদিন কাদের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে এটা পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, এটা মুখস্থ করেন। পরের দিন খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা, খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা। পরের দিন এতটুকু মুখস্থ করেন। এরপরে দেখবেন
5 দিন বা 6 দিনে পুরা দোয়া আপনার মুখস্থ হয়ে গেছে। তর্জমাটা শিখে নেন, ফজরের পরে একবার পড়েন, মাগরিবের পরে একবার পড়েন। এর যে কোনো সময় তো একদিন মরতে হবেই। আমার রাসূল বলছেন, আমি এই দোয়া পড়ার পরে যদি মরে যাই, কোথায় যাব? একটু জোরে বলেন না ভাই। এটা খালি শর্ট না, এটা আরো শর্ট। এর থেকে আর শর্ট কি আছে? আমি রাসূলুল্লাহর সুন্নতের দালালি করি। হাসিনার দালালি করলে এমনিতেই নির্বাচনের টিকিট পাওয়া যায়। খালেদার দালালি করলে এমনি এই কি বলে ধানের শীষ মার্কা পাওয়া যায়। রাসূলুল্লাহর দালালি করলে আল্লাহ পাওয়া যায়।